কাগজপত্রের ডিভোর্স হলেই খালি একটা স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয় না, কাগজপত্রের ডিভোর্স না হয়েও একই ছাদের নিচে থাকেও কিন্তু অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায়। আর হামাকে সমাজত এখনো অহরহ এই সম্পর্কগুলো আছে। এটা একটা সাইলেন্ট ডিভোর্স, নীরব বিচ্ছেদ। প্রচলিত বিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া হয় না, কিন্তু সম্পর্ক অদৃশ্যই ভাঙন ধরে যায়। স্বামী স্ত্রী একই ছাদের নিচে থাকলেও তাদের ব্যক্তিগত ভালো মন্দ নিয়ে কোনো কথা হয় না। দৈনন্দিন সংসার জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা কয়, আবেগ ঘন কোনো কথা থাকে না স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি, আগ্রহ কোনো কিছুই থাকে না। তবে মোর মতে এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের পক্ষ থেকে আগে হয়। বিয়ের কয়েক বছর পর পুরুষরা বইয়ের প্রতি আকর্ষণ হারে ফেলে, তবে সব পুরুষের ক্ষেত্রে এটা অবশ্য হয় না। কিন্তু এখনো হাজারই আছে আশপাশে। একজন অবহেলা শুরু করে দেয় আর অপর পক্ষ অভিযোগ দেওয়া শুরু হয়, এতে শুরু হয়ে যায় সম্পর্কের ভাঙন। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করা, ছোটখাটো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি করা, একে অপরের সফলতা ব্যর্থতা কোনো কিছুতে কেউ কোনো আগ্রহ প্রকাশ করে না, সুখ দুঃখও প্রকাশ করে না। আর এই ছোটখাটো বিষয়গুলো দীর্ঘদিন ধরে যদি সমাধান না হয় তাহলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদের দিকে চলে যায়। একই সংসারে থাকায় কিন্তু যে যার মতো করে দিন পার করে, যার কাজ নিয়ে সে ব্যস্ত, কারো প্রতি কারো কোনো আগ্রহ নেই। কিন্তু এই সম্পর্কের মধ্যে যে কারো প্রভাব পড়বে না ব্যাপারটা সেটা নয়। যারা এই সম্পর্কের মধ্যে আছে তাদেরও মানসিক যন্ত্রণা, কিন্তু এর চেয়ে বড় মানসিক যন্ত্রণা পাবে তাদের সোলপোলেরা। স্বামী স্ত্রী নিজেরাই একাকিত্ব, হতাশা অনুভব করে। বাপ মায়ের নীরব বিচ্ছেদ দেখে সন্তান নিরাপত্তাহীনতায় ভোগে। আর এতে কিন্তু সোলপোলের মানসিক বিকাশে অনেক ব্যাঘাত ঘটে। তারা অনেক বড় ধরনের একটা ভুল ধারণা নিয়ে বড় হতে পারে, যেমন সম্পর্ক, ভালোবাসা, আবেগ, প্রয়োজনীয়তা। অনেক সময় স্বামী স্ত্রী কিন্তু নিজেকেও সামাজিক ভাবে গুটে নেয়, আর এর প্রভাবটা যায় বাচ্চা কাচ্চার উপরেও পড়ে। বাচ্চা কাচ্চা সামাজিক ভাবে বড় না হলে সেই বাচ্চা কিন্তু সবকিছু শিখে না। তবে বাচ্চা হওয়ার আগে যারা এই সম্পর্কগুলোর ভিতর দিয়ে যায় তারা হয়তো এই সম্পর্কটা থেকে বার হয়ে আসা পারে, কিন্তু বাচ্চা হওয়ার পর যাদের এই সমস্যাগুলো শুরু হয় তারা হয়তো সেই সন্তানটার জন্যই আর এই সম্পর্কটা থেকে বের হয়ে আসা পারে না, চাইলেও হয়তো সম্ভব হয় না। অনেকে এই বিষয়গুলো প্রকাশ করা পারে, অনেকে আবার পারে না। যারা হয়তো প্রকাশ করে ফেলে তারা হয়তো এই সম্পর্ক থেকে মুক্তি পায়, তবে একটা সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটা এতটাও সহজ নয়। বেটিসেল মানুষের ক্ষেত্রে হলে এই সম্পর্ক থেকে বের হওয়া আরো বেশি কঠিন। আর বেশিরভাগ ক্ষেত্রে বেটাসেল মানুষ বিয়ের পর বেশি উদাসীন হয়ে যায়। তবে এর সমাধানও আছে, যদি দুজনের মধ্যে কথাবার্তা কয়ে সমঝোতা হয় তাহলে হয়তো সম্পর্কটা ফিরে আসে। কোনো কারণ ছাড়াই কিন্তু এই সম্পর্কগুলোর মধ্যে অনীহা চলে আসে। তো অনেক সময় কথাবার্তা কয়ে হয়তো ঠিক করে নেওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেটাসেল মানুষ যদি উদাসীন হয় তাহলে আর তারা ফিরে আসতে চায় না। হয়তো তার মতো করে তারা জীবনযাপন করেই যায়। মেয়ে মানুষ অভিযোগ করতে করতে দিন শেষে দেখে যে ব্যর্থ। বেটাসেল মানুষ যদি বুঝতে পারে যে কাজগুলো সে করছে এগুলা ঠিক নয়, বইয়ের প্রতি হয়তো একটু দায়িত্বশীল হওয়া উচিত, সংসারের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত, তাহলে হয়তো তারা সম্পর্ক টিকে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না, যার কারণে আমাদের মতো এখনো হাজার বেটিসেল মানুষই কিন্তু জিন্দা লাশ হয় এরা সংসারত বেঁচে আছে। এটা সংসারত বেটিসেল মানুষ যদি উদাসীন হয়, বেটাসেল মানুষ সাথে সাথে কয়ে দেয় যে সংসারের প্রতি উদাসীন, অভিযোগ দিয়ে বাপ মাও কয়ে ডাকে ঢুকে এক বিদায় করে দাও। এই মেয়েদের সংসার হবে না, এই মেয়ে সংসারের দায়িত্ব পালন করে না। কিন্তু সেম কাজটা যদি বেটাসেল মানুষ করে তাহলে কোনোভাবেই সম্ভব নয় এই সম্পর্ক থেকে বের হয়ে আসা। দিনের পর দিন অভিযোগ দেওয়া ছাড়া কিছুই থাকে না। তো অনেক সাহসী বেটিসেলরা হয়তো সম্পর্ক ছাড়ে দিয়ে চলে যায়, কিন্তু কই যে সোলপল হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে ছাড়ে যাওয়া যায় না। যত অভিযোগই দাও সে তার মতো করেই চলবে, সংসারের দিকে নজর নেয়।